অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ता अनेक दिन परे आमार सौभाग्य हयेछे এই হৃৎকর্ণ রসায়ন কথা যে চ্যানেল বাঙালি ভক্তবৃন্দ যারা প্রবাসে আছেন তাদের দ্বারা এই সুন্দর হরিকথার যে আয়োজন, সেখানে অনেক দিন পরে আমার সৌভাগ্য হলো আবার কিছু ভগবানের কথা আলোচনা করার। আমি তেমন যোগ্য নই, তবু প্রভুর আদেশ আমি পালন করার চেষ্টা করছি। ভক্তগণ, আজকের আলোচ্য বিষয় হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীর মনশিক্ষা। রঘুনাথ দাস গোস্বামী, ওনাকে স্বরূপের রঘু বলা হয়। আপনারা জানেন তিনি আদি সপ্তগ্রাম হুগলি জেলায় সেখানে আবির্ভূত হন। হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদারের একমাত্র পুত্র, বাবা আর জেঠার একমাত্র পুত্র রঘুনাথ গৃহ ত্যাগ করে মহাপ্রভুর কাছে চলে যেতে চান। প্রথমবার যখন শান্তিপুরে এসেছেন, মহাপ্রভু বললেন, না, ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পাই জীব ভব সিন্ধুকুল। ঘরে যাও, অনাসক্ত হয়ে জীবন যাপন করো, অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। মহাপ্রভুর কথা অনুসারে ঘরে গেলেন, অনাসক্ত হয়ে জীবন যাপন করতে লাগলেন, কিন্তু মন খুব ব্যাকুল। মহাপ্রভুর চরণে আশ্রয় নেবেন, গৃহ ত্যাগ করতে পারেন না। নিত্যানন্দ প্রভু যখন পানিহাটি এসেছিলেন, সেখানে রঘুনাথ দাস গোস্বামীর সেবা করার সুযোগ লাভ হয়েছিল। নিত্যানন্দ প্রভু কৃপা করে তাকে সেবার সুযোগ দিয়েছিলেন, সেবা পেয়েছিলেন, আর নিত্যানন্দ প্রভু পূর্ণ কৃপা করলেন। আর নিত্যানন্দ প্রভুর যখন কৃপা হলো, তখন পরের দিনই ভোরে ভোরে রঘুনাথ দাস গৃহ ত্যাগ করে মহাপ্রভুর কাছে পৌঁছে গেলেন। এই সম্পর্কে মনশিক্ষার কথা লিখতে যেয়ে তার প্রস্তাবনাতে ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন, ব্রজধাম নিত্যধন রাধাকৃষ্ণ দুইজন লীলাবেশে এক তনু হইয়া ধাম সহ গৌড় দেশে প্রকট হইল এসে নিজ নিত্য পারিষদ লইয়া। মন তুমি সত্য করি জানো, নবদ্বীপে গৌর হরি নাম সংকীর্তন করি, প্রেমামৃত গৌড়ে কইল দান, সন্ন্যাসের ছল করি নীলাচলে সেই হরি শ্রীকৃষ্ণ চৈতন্য জ্যোতিশ্বর। দামোদর রামানন্দ লয়ে করি পরানন্দ, গুড়তত্ত্ব শিখায় বিস্তর।
রঘুনাথে সেই তত্ত্ব শিখাইয়া পরমার্থ পাঠাইলা শ্রীরূপের কাছে। শ্রীদাস গোস্বামী ব্রজে রূপ সহ কৃষ্ণ ভজে মনোশিক্ষা শ্লোক লিখিয়াছে। রঘুনাথ দাস গোস্বামী গৃহত্যাগ করে তিনি পুরী ধামে গেলেন। স্বরূপের রঘু বলে পরিচিত হলেন। কোনো কিছু জানতে চাইলে তিনি স্বরূপ দামোদরকে বলতেন, মহাপ্রভুকে এটা জিজ্ঞাসা করুন, আমি বৈরাগী, আমার কি কর্তব্য। এইভাবে তিনি উত্তর ডাইরেক্ট জিজ্ঞাসা করতেন না। মহাপ্রভু যখন অপ্রকট হলেন পুরী ধামে, তার বিরহে স্বরূপ দামোদরও অপ্রকট হয়ে গেলেন। আর তাদের দুইজনের বিরহে রঘুনাথ পুরী ধাম ত্যাগ করে বৃন্দাবনে গেলেন। ভাবলেন গোবর্ধনে উঠে সেখান থেকে ভৃগুপাত করে ঝাঁপ দিয়ে তিনি দেহ ত্যাগ করবেন। বৃন্দাবনে গেলেন, ভাবলেন দুই ভাইয়ের চরণ দর্শন করি, রূপ সনাতনের। তাদের চরণ দর্শন করলেন। রূপ সনাতন বুঝতে পেরে তাকে রঘুনাথ দাস গোস্বামীকে মরতে দিলেন না, নিজ তৃতীয় ভাই করে সঙ্গে রাখলেন। আর এই রঘুনাথ দাস গোস্বামী এই বৃন্দাবনে তিনি এই মনোশিক্ষা লিখেছেন। শ্রীদাস গোস্বামী রঘুনাথে সেই তত্ত্ব শিখাইয়া পরমার্থ পাঠাইলা শ্রীরূপের কাছে। শ্রীদাস গোস্বামী ব্রজে রূপ সহ কৃষ্ণ ভজে মনোশিক্ষা শ্লোক লিখিয়াছে। সেই রাধাকুণ্ডে বসে বসে রঘুনাথ এই মনোশিক্ষা শ্লোক লিখেছেন জগতের কল্যাণের জন্য, ভজনশীল মানুষের ক্রম উন্নতির জন্য। ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, তাহার দাসের দাস হইতে যার বড় আস, এ ভক্তি বিনোদ অকিঞ্চন। মনোশিক্ষা ভাষা গায়ে, যথা শুদ্ধ ভক্ত পায়, কৃপা করি করেন শ্রবণ। ভক্তিবিনোদ ঠাকুর সেই সংস্কৃত শ্লোক অনুবাদে তার পদ্য আকারে অনুবাদ করেছেন। আর বলছেন এই মনোশিক্ষা সেখানেই কীর্তনীয় যারা, যেখানে শুদ্ধ ভক্ত। তাই সিদ্ধান্ত হচ্ছে যে শুদ্ধ ভক্ত হতে চায় তাকে মনোশিক্ষা শুনতে হবে। আর যে শুদ্ধ ভক্ত হয়েছে সে মনোশিক্ষা আস্বাদন করবে। এই মনোশিক্ষার আলোচনায় আমি আজকে হয়তো 2-3টে শ্লোক আলোচনা করব প্রথম পর্বে, যেখানে রঘুনাথ দাস গোস্বামী প্রথম শ্লোকে লিখছেন যে গুরু গোষ্ঠে গোষ্ঠালয় সুজনে ভূষরগণে সমন্ত্রে শ্রীনাম্নি ব্রজ যুবদ্বন্দ্ব শরণে সদা দম্বং হিত্যা কুরু রতি ম পূর্বা মতিরতা মই ভ্রাত ভ্রাত চা টু ভীর ভিজাছে ধিতপদ। হে ভ্রাত মন, তুমি দম্ভ পরিহার পূর্বক গুরুদেব, শ্রী বৃন্দাবন ধাম, শ্রী ব্রজবাসীগণ, সজ্জনগণ, বিপ্রগণ, ইষ্টমন্ত্র, শ্রীনাম এবং শ্রী রাধাকৃষ্ণ রূপ রক্ষকের প্রতি সর্বদা অপূর্ব অতিশয় অনুরাগ ধারণ করো। আমি তোমার চরণ ধারণ পূর্বক চাটু বাক্য সমূহের দ্বারা ইহা প্রার্থনা করিতেছি। এই শ্লোকের গদ্য আকারে, পদ্য আকারে রঘুনাথ দাস গোস্বামী লিখেছেন, যেখানে এই শ্লোকের সুন্দর মর্মার্থ কথা কবিতার ছন্দে পদ্য আকারে ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন। যে আমাদের অষ্টতত্ত্ব 8টা বিষয় নিয়ে চিন্তা করতে হবে, খুব রতি জাগ্রত করতে হবে। ভজনে অগ্রসর হতে গেলে 8টা তত্ত্ব বাংলায় সহজে বুঝতে সুবিধা হয়। গুরুদেবে ব্রজবনে ব্রজভূমি বাসীজনে শুদ্ধ ভক্তে আর বিপ্রগণে
ইষ্টমন্ত্রে হরি নামে যুগল ভজন কামে কর রতি অপূর্ব যতনে। এই 8টা তত্ত্ব। গুরুদেব ব্রজবন অর্থাৎ বৃন্দাবন, ব্রজভূমিবাসী অর্থাৎ বৃন্দাবনবাসী ভক্তগণ, শুদ্ধ ভক্ত কয়টা হল? গুরুদেব, ব্রজবন, ব্রজভূমিবাসী, আর শুদ্ধ ভক্ত, আর বিপ্রগণ ব্রাহ্মণগণ 5টা। ইষ্টমন্ত্র, গুরুদেবের প্রদত্ত ইষ্টমন্ত্র 6টা, আর হরিনাম 7টা, আর যুগল ভজন কামে, যুগল ভজন। এই 8টা বিষয়ের কর রতি অপূর্ব যতনে। আমরা যদি ভগবত ভক্তির উন্নতি করতে চাই তাহলে এই 8টা তত্ত্বের উপরে আমাদের মনোনিবেশ করতে হবে। প্রথম হচ্ছে গুরুদেব, গুরুদেবে অর্থাৎ ভক্তিতে উন্নতি করতে গেলে গুরুর কৃপা দরকার। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। গুরুর কৃপা হলে আমরা ভক্তিলতার বীজ পেতে পারি। ভক্তি ফল যে লতা থেকে পাওয়া যায় সেই লতার বীজ কার কাছ থেকে আসে? গুরুদেবের কাছ থেকে। গুরুর কৃপা হলেই ভগবানের কৃপা হয়। যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ, যস্য প্রসাদ অন্ন গতিগত হয়। তাই ভগবত ভক্তিতে গুরুদেবের মাহাত্ম্য অতীব মাহাত্ম্যপূর্ণ। এই জন্য গুরুদেবের প্রতি ভক্তি হলে সহজে কৃষ্ণ প্রেম লাভ হয়। শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম। ভক্তির উৎস হচ্ছে গুরুদেবের পাদপদ্ম। শ্রী গুরু চরণে রতি, এই সে উত্তম গতি। গুরুদেবের চরণে কারো রতি হলে এইটাই ভগবত ভক্তির উন্নতির, ভগবত ভক্তির এটা হচ্ছে মেন সোপান। গুরুদেবকে ভক্তি করতে হবে। গুরুদেবে সমস্ত বৈদিক শাস্ত্রে গুরুদেবকে কৃষ্ণের অভিন্ন বিগ্রহ বলা হয়েছে। সাক্ষাদরিতেন সমস্ত শাস্ত্রে গুরুদেবের অনেক মহিমা বর্ণনা আছে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা শিরে সদা সত্য করি মানো। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু আজ্ঞা পালন। গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করা উচিত নয়। গুরু নিন্দা কভু কর্ণে না কর শ্রবণ। গুরুদেবের অনেক মহিমা, তাই ভক্তিতে গুরুদেবের স্থান অনেক উন্নত। তাই গুরুদেবে ব্রজবনে, ব্রজবন মানে বৃন্দাবন, নবদ্বীপ বৃন্দাবনে, যেটা হচ্ছে ভজনের অনুকূল। সনাতন গোস্বামীকে মহাপ্রভু যখন শিক্ষা দিচ্ছিলেন তখন ভগবত ভক্তির মুখ্য 5টা অঙ্গের কথা বলতে যেয়ে সেখানে বলেছেন এই ধামে বাস, সাধুসঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। এই 5টার ভিতরে, মুখ্য 5টা অঙ্গের ভিতরে ধামে বাস খুবই মাহাত্ম্যপূর্ণ। ধামে বাস, ধামে বাস করা খুব দরকার। স্থায়ীভাবে ধামে বাস না করলেও মানসিকভাবে ধামের চিন্তা করা, ধামকে স্মরণ করা দরকার খুব ভক্তির উন্নতি। তাই গুরুদেবে ব্রজবনে, আর ব্রজভূমিবাসী জনে যারা বৃন্দাবনবাসী নবদ্বীপবাসী তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকা দরকার।
তাদের কৃপা আশীর্বাদ দরকার, তাদেরকে বন্দনা করা দরকার। এই জন্য তো দেবকীনন্দন গেয়েছেন, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, ভূমেতে পড়িয়া বন্দ সবার চরণ। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্দ হইয়া অনুরক্ত। সবার চরণ বন্দনা করতে বলছেন। অর্থাৎ গুরুদেবে ব্রজবনে, ব্রজভূমিবাসী জনে, আর শুদ্ধ ভক্তের প্রতি তো নিষ্ঠা রাখতেই হবে। ভক্তিস্তু ভগবৎ ভক্ত সঙ্গেন পরিজায়তে, সৎসঙ্গ প্রাপ্যতে পুঙ্গি সুকৃতির পূর্ব সঞ্চিতা। এই শুদ্ধ ভক্ত সঙ্গ সবার ভাগ্যে জোটে না। পূর্ব জীবনে অনেক সুকৃতি থাকলে তখন এই ভক্ত সঙ্গ লাভ হয়, শুদ্ধ ভক্ত সঙ্গ, শুদ্ধ ভক্তে। তাই ভক্ত সঙ্গ দরকার। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমরা আলোচনা করি, করোনা রোগীর কাছে গেলে করোনা রোগ হবে, সাধুর কাছে গেলে সাধু রোগ হবে। এই জন্য আমরা এই ভক্তি রোগ চাই, ভক্তি চাই হৃদয়ে। ভক্তি কার কাছে আছে? ভক্তের কাছে। জ্ঞানীর কাছে জ্ঞান আছে, ধনীর কাছে ধন আছে, ঠিক ভক্তের কাছে ভক্তি আছে। ধন লাভে ধনীর কাছে যেতে হয়, জ্ঞান লাভে জ্ঞানীর কাছে যেতে হয়, আর ভক্তি লাভ করতে গেলে ভক্তের কাছে যেতে হয়। ভক্তগণ, তাই শুদ্ধ ভক্তে আর বিপ্রগণে, যারা ব্রাহ্মণ উচ্চকুলে, যারা যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ এই 6টা কাজ যারা করেন ব্রাহ্মণ, তাদের প্রতিও শ্রদ্ধা নিষ্ঠা রাখা দরকার। স্বয়ং ভগবান তো ব্রাহ্মণের পদধৌতর দায়িত্ব নিয়েছিলেন, তাহলে কত মাহাত্ম্যপূর্ণ ব্রাহ্মণ। গুরুদেবে ব্রজবনে ব্রজভূমিবাসী জনে, শুদ্ধ ভক্তে আর বিপ্রগণে, আর ইষ্টমন্ত্রে গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত ইষ্টমন্ত্র, গায়ত্রী মন্ত্র ত্রিসন্ধ্যা নিষ্ঠা সহকারে জপ করা দরকার। হরিনাম, আর হরিনাম তো যুগ ধর্ম। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার। হরের নাম, এই কলিযুগে তো নামের প্রভূত মাহাত্ম্যের কথা বর্ণনা আছে। নাম বিনা কিছু নাহিক আরো 14 ভুবন মাঝে। এই 14 ভুবন নামের ছাড়া আর কিছু নেই। নামে রতি হলে প্রেমেরও উদয়, প্রেমেতে হরিকে পায়। এই নামে যদি আপনার রতি হবে, নামের প্রতি যদি নিষ্ঠা হবে, তাহলে প্রেম পেয়ে যাওয়া যাবে, আর প্রেম পেলেই কৃষ্ণকে পাওয়া যাবে। প্রেমেতে হরিকে পাই, সেই জন্য নামের প্রতিও নিষ্ঠা রাখতে হবে। আর যুগল ভজন কামে, যুগল স্মরণ, রাধাকৃষ্ণের নিত্যলীলা স্মরণ ভজন, এগুলো করতে হবে। এই যে 8টা জিনিস প্রথম শ্লোকে ভক্তিতে অগ্রসর হতে গেলে এই 8টা জিনিসের প্রতি, 8টা বস্তুর প্রতি খুব নিষ্ঠা রাখতে হবে। গুরুদেবে ব্রজবনে ব্রজভূমি বাসীজনে, শুদ্ধ ভক্তে আর বিপ্রগণে, ইষ্টমন্ত্রে হরিনামে যুগল ভজন কামে, কররতি অপূর্ব যতনে। অপূর্ব যতনে করতে, ধরি মন চরণে তোমার। ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন, এ মন তোমার চরণে ধরছি, জানিয়াছি এবে সার, কৃষ্ণ ভক্তি বিনা আর নাহি ঘোছে জীবের সংসার। এই কৃষ্ণ ভক্তি ছাড়া সংসার থেকে উদ্ধারের কোনো উপায় নেই। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি অনুশীলন, কৃষ্ণ নাম করা, এটা ছাড়া আর কোনো উপায় নেই। সেই জন্য সংসার থেকে উদ্ধারের একটাই উপায়, সাধু সঙ্গে কৃষ্ণ নাম। কর্ম জ্ঞান তপযোগ সকলেই তো কর্মভোগ, কর্ম ছাড়া ইতে কেহ না রে। সকল ছাড়িয়া ভাই শ্রদ্ধা দেবীর গুণ গাই,
যার কৃপায় ভক্তি দিতে পারে। কর্মজ্ঞান এগুলো কোনো লাগবে না। যদি কিছু কারো গুণগান করতে হয়, শ্রদ্ধা দেবীর গুণ গায়। তাই ভক্তিতে অগ্রসর হতে গেলে প্রথম লাগবে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা থাকলে সাধুসঙ্গ হবে, তত সাধুসঙ্গ, অত ভজন ক্রিয়া, তারপরে হবে ভজন ক্রিয়া, তারপরে কি হবে অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি হলে কি হবে? নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, আর পরিশেষে প্রেম লাভ হবে। তাই প্রথম সোপান শ্রদ্ধা শুরু হলে এই শ্রদ্ধা দেবীর গুণগান করতে হবে। শ্রদ্ধা থাকলে কৃষ্ণ ভক্তি লাভ করা যেতে পারে। তাই ভক্তি বিনোদ ঠাকুর এখানে লিখছেন, ছাড়ি দম্ভ অনুক্ষণ, তোমার অহংকার ত্যাগ করো। অহংকারে ভগবানকে স্মরণ করা যাবে না, এইসব অষ্টতত্ত্ব স্মরণ করা যাবে না অহংকার থাকলে। ছাড়ি দম্ভ অনুক্ষণ, স্মর অষ্টতত্ত্ব মন। অষ্টতত্ত্ব, আটটা তত্ত্ব। ছাড়ি দম্ভ অনুক্ষণ, স্মর অষ্টতত্ত্ব মন, কহে তাতে করো তাতে নিষ্কপটে রতি। সেই রতি প্রার্থনায় শ্রীদাস গোস্বামী পায়, এ ভক্তি বিনোদ করে নতি। সেই রতি। তাই ছাড়ি দম্ভ অনুক্ষণ, স্মর অষ্টতত্ত্ব মন, করো তাতে নিষ্কপট রতি। আটটা তত্ত্ব স্মরণ করতে বলছেন। এই আটটা তত্ত্ব করো তাতে নিষ্কপট রতি। তো এটা হচ্ছে প্রথম শ্লোকের আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম, যেখানে বলা হয়েছে গুরু গোষ্ঠে গোষ্ঠালে শুভজন সুস্বরগণে। এই শ্লোকের যে মনশিক্ষা রঘুনাথ দাস গোস্বামী লিখেছেন, তার প্রথম শ্লোক হচ্ছে এই গুরু গোষ্ঠে গোষ্ঠালেশু। দ্বিতীয় শ্লোক কি? দ্বিতীয় শ্লোক হচ্ছে ন ধর্মং না ধর্মং নিরক্তম শ্রুতিগণ নিরক্তম কিং কুরু, ব্রজে রাধাকৃষ্ণ প্রচুর পরিচর্যা মিহতন। শচী শুনুন নন্দীশ্বর পতি সুতাপ্তে গুরুবরম, মুকুন্দ পেষ্টত্তে স্মর পরম অজস্র নন মন। তা আমি আর গদ্য আকারে বলবো না, কারণ একবার পদ্য আকারে বলছি, যেহেতু আর গদ্য আকারে দরকার নেই। বিষয়টা কি? এই শ্লোকের পদ্য আকারে ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন যে ধর্ম ত্যাগ করতে হবে, অধর্মও ত্যাগ করতে হবে। অর্থাৎ পুণ্যকর্ম ত্যাগ, পাপ কর্ম ত্যাগ। লোকেরা বলে পাপ ত্যাগ করো, কিন্তু এখানে রঘুনাথ দাস গোস্বামী শিক্ষানুসার বলছে পুণ্যও ত্যাগ। অধর্ম তো ত্যাগ করার কথা সব জায়গায় আছে, কিন্তু এখানে বলছে ধর্মও ত্যাগ। ধর্ম মানে কি? পুণ্য কর্ম করা। ভক্তগণ, সোনার শিকলে বাঁধা ভালো না রূপোর শিকলে বাঁধা ভালো? কোনো শিকলে বাঁধাটাই ভালো নয়। তাই স্বর্গ, পুণ্যকর্মের ফলে স্বর্গ সোনার শিকলে বাঁধা, পাপ কর্মের ফলে নরক লোহার শিকলে বাঁধা। সেই জন্য দুটোই বন্ধন। এর থেকে ঊর্ধ্বে যেতে হবে, এর থেকে উপরে যেতে হবে। তাই বলছেন, ধর্ম বলি বেদে যারে, এতে কো প্রশংসা করে, অধর্ম বলিয়া নিন্দে যারে, তাহা কিছু নাহি কর, ধর্ম ধর্ম পরিহর, হরত নিগুড় ব্যাপারে। রঘুনাথ দাস গোস্বামীর মনশিক্ষা হচ্ছে এটা। এমন ধর্ম বলে বেদে যাকে বলে তা ত্যাগ করে দাও, অধর্ম বলে বেদে যাকে নিন্দা করে সেটাও ত্যাগ করে দাও। ধর্ম বলে বেদে কি বলে? পুণ্য করো, পুণ্য কর্ম, আর সেটাও স্বর্গের ভোগ। নরকে ভোগ করতে হয়, স্বর্গ ভোগ, কিন্তু দুটোই খারাপ। তাই ধর্ম বলি বেদে যারে, এতে ক প্রশংসা করে, অধর্ম বলিয়া নিন্দে যারে, তা কিছু নাহি করো। তুমি ধর্মও করো না, অধর্ম করো না, পাপও করো না, পুণ্যও করো না।
পাপ বন্ধনের কারণ, পুণ্য বন্ধনের কারণ। পাপ পুণ্য ছেড়ে হও রত নিগুড় ব্যাপারে। তুমি নিগুড় ব্যাপারে রত হও। কি সেটা? যাচি মন ধরি তব পায়। হে মন, তোমাকে তোমার চরণে ধরছে, পায়ে ধরছে। কি? সে সকল পরিহরি ব্রজভূমে বাস করি, রত হও যুগল সেবায়। সে সকল পরিহরি ব্রজধামে বাস করি, রত হও যুগল সেবায়। কোনটা পরিহরি? ধর্ম। বেদে যাকে পুণ্যকর্ম তাও ত্যাগ করে দাও, বেদে যাকে পাপ কর্ম বলা হচ্ছে সেটাও ত্যাগ করে দাও। পাপ আর পুণ্য দুটো ত্যাগ করে ব্রজভূমে বাস করো। বাস করে কি করো? রত হও যুগল সেবায়। যাচি মন ধরি তব পায়। সে সকল পরিহরি ব্রজভূমে বাস করি, হও রত যুগল সেবায়। যুগল সেবায় রত হতে বলছে। রাধা কৃষ্ণের সেবা করার জন্য বলছেন। পুণ্য করো না, পাপও করো না। কি করো? ব্রজে ধামে বাস করে যুগল সেবায় রত হও। ভক্ত, এইটাই হচ্ছে গৌড়ীয় সিদ্ধান্ত। পাপ কর্ম ত্যাগ, এমনকি পুণ্য কর্ম ত্যাগ। পাপ পুণ্য দুটোই ত্যাগ করার কথা বলছেন। কার ভজন করব? কিভাবে ভজন? যুগল সেবা। যুগল সেবাটা কেমন? দেখুন, পাপ ত্যাগ, পুণ্য ত্যাগ, ধর্ম ত্যাগ, অধর্ম ত্যাগ, হওরত নিগুড় ব্যাপারে। সেটা কি? এই সকল পরিহরি ব্রজভূমে বাস করি, রত হও যুগল সেবায়। যুগল সেবায় রত হও। এই যুগল সেবাটা কেমন? শ্রী শচী নন্দন ধনে, শ্রীনন্দ নন্দন সনে, আরে এক করে করহ ভজন। শ্রী মুকুন্দ প্রিয়জন, গুরুদেবে জানমন, তোমা লাগি পতিত পাবন। শ্রী শচী নন্দন ধনে, শচী নন্দন গৌরহরি, আর শ্রী নন্দ নন্দন সনে। নন্দের নন্দন আর শচী নন্দন এক করি ভজনা করো। গুরুদেব, শ্রী মুকুন্দের প্রিয়জন হচ্ছে গুরুদেব। শ্রী মুকুন্দ প্রিয়জন, গুরু যেবে জানমন, তোমা লাগি পতিত পাবন। তোমার জন্য পতিত পাবন হচ্ছে একজন, সে হচ্ছে গুরুদেব। তাই তোমা লাগি পতিত পাবন। ভক্তগণ, আমরা কীর্তন গাই, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে, পতিত পাবন হেতু তব অবতার। পতিত পাবন গৌর হরি। কিন্তু এখানে বলা হচ্ছে গুরুদেবে জানমন, তোমা লাগি পতি। গুরুদেব হচ্ছে আসল পতিত পাবন। দেখুন, মহাপ্রভু গৌর কিশোর 500 বছর আগে এসেছিলেন, 5000 বছর আগে নন্দ কিশোর এসেছিলেন। তা আমরা গৌর কিশোরেরও কৃপা পেলাম না, নন্দ কিশোরের কৃপা পেলাম না। জীবন অন্য রাস্তায় যাচ্ছিল। কি করে কৃপা পেলাম? প্রভুপাদের কৃপা, গুরুদেবের কৃপা হলে তখন এই গৌরাঙ্গ সম্পর্কে, কৃষ্ণ সম্পর্কে জানতে পারলাম। তাহলে আগে কৃপা কে করবে? গুরুদেব। তাই গুরুদেব হচ্ছে আসল পতিত পাবন। তারপরে তো পতিত পাবন গৌরাঙ্গকে জানলাম, পতিত পাবন কৃষ্ণকে জানলাম, দয়ালু কৃষ্ণকে জানলাম, সবাইকে জানা যাবে। কিন্তু প্রথম পতিত পাবন জীবনের জন্য তিনি হচ্ছেন আমার গুরুদেব। তাই জগতে প্রকট ভাই, তাহা বিনা গতি নাই, যদি চাও আপন কুশল, তাহার চরণ ধরি, তদাদে শির ধরি, এ ভক্তি বিনোদে দেহ বল। অর্থাৎ 2 নম্বর শ্লোকে আমরা জানতে পারলাম ধর্ম ত্যাগ, অধর্ম ত্যাগ, পাপ ত্যাগ, পুণ্য ত্যাগ, স্বর্গ ত্যাগ, নরক ত্যাগ,
হওরত নিগুড় ব্যাপারে, সেই নিগুড় ব্যাপারটা পাপ আর পুণ্য ত্যাগ করে দিয়ে নিগুড় ব্যাপার শুধু ব্রজধামে বাস করে যুগল সেবা। সেই যুগল সেবা হচ্ছে শচীনন্দন নন্দের নন্দন এক করে ভজনা করা, আর গুরুদেব হচ্ছে মুকুন্দের প্রিয়জন, এ ভালো করে জানা। ভক্তগণ, কেউ যদি ব্রজধামে নিষ্ঠা সহকারে ভজন করতে চায়, রাধাকৃষ্ণের লীলা স্মরণ করতে চায়, তাহলে আগে বৈষ্ণবদের কথা স্মরণ করতে হবে। এখন কার্তিক মাস চলছে, সবাই গোপী গীত গাইছেন, আবার অনেকে আবার ষড় গোস্বামী অষ্টকম গাইছেন। কেন? কৃষ্ণ কীর্তন। কারণ গোস্বামীরা কিভাবে ভজন করেছেন সেগুলো স্মরণ করলে ভজনের মনোভাব আসবে। তাই এখানে 3 নম্বর শ্লোকে তাই বলছে, যদি ব্রজধামে বাস করে রাধাকৃষ্ণের কথা স্মরণ করার ইচ্ছা হয়, তাহলে আগে তার যে শুদ্ধ ভক্ত যারা, তাদের কথা স্মরণ করতে হবে। সেই জন্য বলছেন, যদিচ্ছেরা বাসং ব্রজভূমি সরাগং প্রতিজন যুবদ্বন্দ্ব তচ্ছেদ পরিচরিত মা রাদভিলসে স্বরূপম শ্রীরূপম সহগণে তস্যাগ্রজমপি স্ফুটং প্রেমনা নিত্যং সরমন সদাতং সিনুমম। রাগাবেশে ব্রজধাম বাসে যদি তীব্রকাম থাকে তব হৃদয় ভিতরে রাধা কৃষ্ণ লীলারস পরিচর্যা সুলালস হও যদি নিতান্ত অন্তরে। রাগাবেশে ব্রজধাম বাসে যদি তীব্র কাম থাকে তব হৃদয় ভিতরে। অনুরাগ ভরে, এক হচ্ছে বৈদিক ভক্তি, একটা হচ্ছে রাগানুগা ভক্তি। রাগানুগা ভক্তি অবলম্বন করে ব্রজধামে বাস করা যদি কারো হৃদয়ের ভিতর ইচ্ছা হয়, আর কি রাধাকৃষ্ণের লীলা রস, রাধাকৃষ্ণের সেবা পরিচর্যা সুলালস, এভাবে যদি নিতান্ত অনুরাগ হয়, অন্তরে অনুরাগ হয়, তাহলে কি করতে হবে সেটার উপদেশ রঘুনাথ দাস গোস্বামী বলছেন। রাগানুগা ভাবে ব্রজধামে বাস করে রাধাকৃষ্ণের পরিচর্যা সেবা করার ইচ্ছা যদি কারো থাকে, তাহলে তার কি করলে এটা প্রাপ্ত হওয়া যাবে, কি করতে হবে সেটা বলছেন। বলি তবে শুনো মম মন, হে মন তুমি শোনো, তোমাকে এই ব্যাপারে আমি উপদেশ দিচ্ছি কি করতে হবে। যদি রাগাবেশে ব্রজধামে বাস করতে চাও, রাধাকৃষ্ণের সেবা যত্ন করতে চাও, রাধাকৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি মোর কালিন্দির কুলে কেলি কদম্বের বন রতন বেদির উপর বসাব দুজন শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাব কবে হেরব মুখ চন্দ্র গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে ললিতা বিশ্বকা আদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। আমরা সেবার অভিলাষ করি, রাধাকৃষ্ণের এই সেবা নিত্য সেবা, কিন্তু করতে গেলে কি করতে হবে? তোমার যদি এরকম সেবা করার ইচ্ছা হয়, বলি তবে শুনো মম মন, হে মন তুমি শোনো কি করতে হবে তোমাকে। ভজন চতুর বর শ্রী স্বরূপ দামোদর প্রভু সেবা যাহার জীবন। একজনের নাম প্রথম বললেন কি? স্বরূপ দামোদর। আর প্রভু সেবাতেই তিনি জীবন মন সব উৎসর্গ করেছেন, প্রভু সেবা। আর কারা? সগণ শ্রী রূপ যিনি রসতত্ত্ব জ্ঞানমণি লীলাতত্ত্ব যে কইল প্রকাশ। কে? রূপ গোস্বাইপাদ। কত সুন্দর সুন্দর বিদগ্ধ মাধব, ললিত মাধব লিখেছেন রাধাকৃষ্ণের লীলা।
সগণ শ্রীরূপ যিনি রসতত্ত্ব জ্ঞানমণি লীলাতত্ত্ব যে কইল প্রকাশ, তাহার অগ্রজ ভাই যাহার সমান নাই, বর্ণিল সে যুগল বিলাস। এনারা তার অগ্রজ হচ্ছে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী ছোট, এই রূপ গোস্বামীর নাম নিচ্ছেন, সনাতন গোস্বামীর নাম নিচ্ছেন, যিনি হচ্ছে রূপ গোস্বামী বড়, আর যিনি যুগল বিলাসের কথা বর্ণনা করেছেন স্বরূপ দামোদর, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। এই রকম যত মহাজনরা আছে, তুমি যদি বৃন্দাবনে বাস করতে চাও তাহলে এদের পদাঙ্ক অনুসরণ করো, এদের কথা চিন্তা করো। সেই সব মহাজনে স্পষ্ট প্রেম বিজ্ঞাপনে, স্মরমন তুমি নিরন্তর, ভকতি বিনোদের নতি মহাজন গণপ্রতি বিজ্ঞাপিত করহ সত্তর। অর্থাৎ এই শ্লোকে বিশেষ করে রাগানুগা ভাবে কেউ যদি ব্রজধামে বাস করতে চায়, ভগবানের ব্রজের সেবা করতে চায়, তাহলে স্বরূপ দামোদর, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এইরকম যারা মহাজন আছে তাদের পদাঙ্ক অনুসরণ করা, তাদের লীলা গুণগান শ্রবণ করতে হবে, তাদের কথা স্মরণ করতে হবে। তারা, আমি শুনেছি চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, কোনো ভক্ত বৃন্দাবন থেকে আসতেন ফিরে, তখন গৌড়ীয় বৈষ্ণবরা বলতেন রূপ গোস্বামী কেমন আছে, সনাতন গোস্বামী কেমন আছে, রঘুনাথ দাস গোস্বামী কেমন আছে, সবার গোস্বামীদের নাম নিয়ে নিয়ে জিজ্ঞাসা করতেন, আর তারা কিভাবে প্রসাদ পায়, কিভাবে স্মরণ করে, সব কিছু বলছেন, জিজ্ঞাসা করছেন, কারণ জানতে চায় ভক্তগণ। এ হচ্ছে একটা 4 নম্বর শ্লোক হচ্ছে কৃষ্ণ কথা ছাড়া আর সব হচ্ছে বৃথা, আর সেই কথাটাকে বেশ্যার সঙ্গে তুলনা করেছে। আমার মাঝে মাঝে মনে হয় রঘুনাথ দাস গোস্বামী কত বড় বৈরাগী, তার সুন্দর স্ত্রী, অপ্সরার মতো সুন্দর স্ত্রী ত্যাগ করেছেন, কত ঐশ্বর্য সব ত্যাগ করেছেন, আর তিনি যখন শ্লোক লিখছেন তখন বেশ্যা নামটা উল্লেখ করেছেন, কারণ অসৎ কথার উপর বেশ্যা এত ডেঞ্জারাস, তিনি বেশ্যা না বলে পারলেন না। তাই এখানে 4 নম্বর শ্লোকে বলছেন রঘুনাথ দাস গোস্বামী লিখছেন, অসৎ বার্তা বেশ্যা বিসিজ মতি সর্বস্ব হারিণী, কথা মুক্তি ব্যগ্র ন সিনু কিং সর্বাত্মগিলিনী, অপিত্যক্তা লক্ষ্মীপতি রতি মিতি মোহময় বোম নয়নী, ব্রজে রাধা কৃষ্ণ সরতি মনি দৌ তং ভজমন। কি পদ্য আকারে অনুবাদ সেটা আমরা পড়ব, একটু আলোচনা করব। যে কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা কত খারাপ, আমাদের মানসিকতাকে খারাপ পথে নিয়ে যায় এই অসৎ বার্তা। অসৎ বার্তা বেশ্যা বিছিজি মতি সর্বস্ব হারিণী। অসৎ বার্তা হচ্ছে বেশ্যার সঙ্গে তুলনা করা হয়েছে, যা মতিগুলোকে হরণ করে নিয়ে যায়। এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর তার গানে লিখছেন, কৃষ্ণ বার্তা বিনান অসৎ বার্তা বলি যান, সেই বেশ্যায় অতি ভয়ঙ্করী। সেই বেশ্যা কাকে বেশ্যা বলেছেন? কৃষ্ণ বার্তা বিনা আন, কৃষ্ণ কথা ছাড়া আর যে কথা, সেই কথাকে বেশ্যার সঙ্গে তুলনা করা হয়েছে। বেশ্যা বিসিজ মতি সর্বসাহারিণী। এখানে পদ্য আকারে অনুবাদ করতে যে ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন, কৃষ্ণ বার্তা বিনায়ান অসৎ বার্তা বলি যান। কৃষ্ণ কথা ছাড়া আর যে কথা, সেই কথাকে অসৎ কথার সঙ্গে তুলনা করা হয়েছে। সেই বেশ্যা অতি ভয়ঙ্করী। সে বেশ্যা, অসতী বেশ্যা, সেই বেশ্যা অতি ভয়ঙ্করী। এর কাজ কি? কাজ হচ্ছে
শ্রীকৃষ্ণ বিষয়ামতি জীবের দুর্লভ অতি সেই বেশ্যা মতি লয় হরি। এই বেশ্যা মতিকে হরণ করে নিয়ে যায়। কোন বেশ্যা? কৃষ্ণ কথা বিপরীত যেসব কথা, প্রজল্প, এইসব কথাকে বেশ্যার সঙ্গে তুলনা করেছে। বেশ্যার কাজ হচ্ছে ভালো মানুষের কেউ খারাপ পথে নিয়ে যাওয়া। ঠিক সেরকম অসৎ কথা আর বেশ্যার কাজ হচ্ছে যারা ভজন করছে তাদেরকে খারাপ পথে নিয়ে যাওয়া। সেই জন্য এটাকে হচ্ছে ভয়ঙ্করী। এই বেশ্যা রূপা অসৎ কথা এটা খুব ভয়ঙ্করী। কি ভয়ঙ্করী? শ্রীকৃষ্ণ বিষয়ামতি জীবের দুর্লভতি। কৃষ্ণ বিষয়ক মানসিকতা অনেকটা দুর্লভ। ভক্তগণ উল্টাপাল্টা চিন্তা সহজে আসে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ বিষয়ক মতি, কৃষ্ণের কথা স্মরণ করে যে মন, এরকম মন পাওয়া দুষ্কর। শ্রীকৃষ্ণ বিষয়ামতি জীবের দুর্লভ অতি সেই বেশ্যা মতি লয় হরি। সেই বেশ্যা মতিকে নিয়ে নেবে। তাই ভক্তগণ কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। রঘুনাথ দাস গোস্বামী নিজেই উপদেশ পেয়েছিলেন মহাপ্রভুর কাছ থেকে, ভালো না খাইবে ভালো না পরিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। মানসিকভাবে ব্রজের সেবা করতে বলছেন। তাই মন যে কৃষ্ণ বিষয়ক মানসিকতা অতীব দুর্লভ জিনিস, কিন্তু বেশ্যারূপা অসৎ কথা এই মানসিকতাকে নিয়ে পালিয়ে যায়। সেই বেশ্যা মতি লয় হরি। বেশ্যার কাজ হচ্ছে ভালো মানসিকতার লোককেও খারাপ পথে নিয়ে যাওয়া। কৃষ্ণ বিষয়ক মতি জীবের দুর্লভতি সেই বেশ্যা মতি, এই কাজ হচ্ছে কৃষ্ণ বিষয়ক মানসিকতাগুলোকে নষ্ট করে দেওয়া। তাই কথাটা হচ্ছে এই, কৃষ্ণ বার্তা বিনা আন অসৎ বার্তা বলি যান, সেই বেশ্যা অতি ভয়ঙ্করী। শ্রীকৃষ্ণ বিষয়ামতি জীবের দুর্লভতি সেই বেশ্যা মতি লয় হরি। শুনো মন বলি হে তোমায়, হে মন তোমাকে আমি বলছি। মনশিক্ষা মানে মনকে শিক্ষা দাও। শুনো মন বলি হে তোমায়, কি? দেখুন ভক্তগণ, যদি আপনারা দেখবেন এটা নারকেল, আমি দেখাবো, বলে এই নারকেলটা বলবো এটা কি, তখন বলা হবে এটা নারকেল। আমি যদি বলবো নারকেলের খোসাটা ছাড়িয়ে সেই জিনিসটা দেখাবো, এটা কি, আপনারা বলবেন নারকেল। নারকেলটা ভেঙে ভিতর থেকে শ্বাস বের করে বলবো এটা কি, আপনারা বলবেন নারকেল। দেখুন তিনবারই নারকেল 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 বলা হলো। খোসাযুক্ত নারকেল, চাড়াযুক্ত নারকেল আর পিওর নারকেল। ঠিক সেরকম এই ভক্তিতে অগ্রসর হতে গেলে আস্তে আস্তে এক এক খোলসা ছাড়তে। যেমন নারকেল খেতে গেলে আগে খোসা ছাড়াতে হবে, চাড়া ছাড়াতে হবে, তারপরে নারকেল খাওয়া যাবে, তাই কি না? ঠিক সেরকম ভক্তি লাভ করতে গেলে আমাদের স্থূল কিছু বাধা আছে, সেই বাধার কথা বলছেন। মুক্তি নামে সারদলিনী তার কথা যদি শুনি, সর্বাত্ম সম্পত্তি গিলি খায়। মুক্তি নামে যে সারদলিনী, মুক্তির কথা যেটা, অহং ব্রহ্মাস্মি সর্বম খলিদম ব্রহ্ম, এ যেন তার কথা যদি শুনি, সর্বাত্ম সম্পত্তি যত ভক্তি বিষয়ক সম্পত্তি থাকবে সব খেয়ে ফেলবে সে মুক্তি। এই জন্য এটা হচ্ছে মায়াবাদী কথা। মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ, ভক্তি নষ্ট হয়ে যায়। সব পত্তি গিলি খায়, একদম সব ভক্তি জগতেকে একেবারে নষ্ট করে দেয়। আর একটা ইম্পর্ট্যান্ট কথা বলছেন, তদুভয় ত্যাগ করো, তার কথা ত্যাগ করে দাও, মুক্তি কথা পরিহর, লক্ষ্মীপতির অতি রাখো দূরে।
বৈকুণ্ঠে যেও না, লক্ষ্মী নারায়ণের প্রতিও রতি রাখো না, লক্ষ্মীপতি রতি রাখো দূরে। কেন লক্ষ্মীপতির প্রতি নারায়ণের প্রতি রতি রাখবো না কেন? সে রতি প্রবল হলে পরব্রহ্মে দেয় ফেলে, নাহি দেয় বাস ব্রজপুরে। সেই লক্ষ্মী দেবীর প্রতি নারায়ণের প্রতি যদি অনুরাগ থাকবে তাহলে গোলক ধামে যাওয়া যাবে না, বৈকুণ্ঠে ফেসে যেতে হবে। সে রতি প্রবল হলে পরব্রহ্মে দেয় ফেলে, নাহি দেয় বাস ব্রজপুরে। ব্রজে রাধা কৃষ্ণ রতি অপূর্ব ধনদতি, তাই তুমি ভোজ চিরদিন। রূপ রঘুনা তো পায় সেই ভক্তি প্রার্থনায়, এ ভক্তি বিনোদিনহীন। লক্ষ্মীপতি রতি রাখো দূরে। লক্ষ্মীপতি অর্থাৎ লক্ষ্মীনারায়ণের প্রতিও কি বলে রতি রাখা যাবে না, দূরে রাখতে। কেন? কারণ বৈকুণ্ঠ হচ্ছে ঐশ্বর্য মার্গ। আপনি যদি বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণের প্রতি আসক্ত হয়ে গেলেন, তাহলে তার উপরে যে গোলক বৃন্দাবন সেটা আর হবে না। কারণ আগেই শ্লোকেই বলছে, সে রতি প্রবল হলে পরব্রহ্মে দেয় ফেলে, নাই দেয় বাস ব্রজপুরে, বৃন্দাবনে বাস দেবে না। ভক্তগণ, সেই জন্য প্রথমে কি ছাড়তে হবে? খোসা যেটা আছে, খোসা চারা এগুলো বাদ দিয়ে দিয়ে পিওর নারকেল যেমন পেতে হয়, ঠিক সেরকম কৃষ্ণ কথা ছাড়া যে অসৎ কথা, ওগুলোকে বাদ দিতে হবে, ওটা একটা খোসা। মুক্তির ইচ্ছাটাকে, ওটাও আর একটা খোসা, ওটাও বাদ দিতে হবে। তারপরে পিওর ভক্ত হওয়া যায়। কারণ বৈকুণ্ঠে গেলে সেখানে লক্ষ্মীনারায়ণ আছে, বেশি করে হ্যান্ডসাপ করা যাবে, সম্ভ্রমতা দেখানো যাবে। কিন্তু এই প্রেম নেই, এইরকম প্রেম নেই, ব্রজের প্রেমের মতন সেটা নেই। বৃন্দাবনে কৃষ্ণর সখাদের সঙ্গে কাঁধে চড়ে কাঁধে চড়ায়। তো ভগবান এই ব্রজধামে ভক্তদের টার্গেট। আমাদের টার্গেট নয় নরক, আমাদের টার্গেট নয় এই পৃথিবী, আমাদের টার্গেট নয় স্বর্গ, আমাদের টার্গেট নয় ব্রহ্মলোক, আমাদের টার্গেট নয় ব্রহ্মজ্যোতি, আমাদের টার্গেট নয় বৈকুণ্ঠ, আমাদের টার্গেট হচ্ছে সোজা গোলক বৃন্দাবন, গোলকে যাওয়ার প্রয়াস করতে হবে। এই তত্ত্ব কথাটা রঘুনাথ দাস গোস্বামী শিক্ষা দিলেন আমাদেরকে। এটা হচ্ছে 4 নম্বর শ্লোক, যেখানে কৃষ্ণ কথা বাদ, মুক্তি কথাটা বাদ, লক্ষ্মীপতি রতিটাও বাদ, শুধুমাত্র ব্রজে রাধা কৃষ্ণের সেবা। তদুভয় ত্যাগ কর, মুক্তি কথা পরিহর, লক্ষ্মীপতি রতি, মুক্তিও ত্যাগ করে দাও, লক্ষ্মীপতির প্রতি বৈকুণ্ঠেও আসক্ত হলে হবে না। সাজুজ্য মুক্তি, এমনকি বাকি অন্য মুক্তি তাও চায় না। কি চায়? গোবিন্দের সেবা। কেন? বৈকুণ্ঠে তো সেবা নেই, গোবিন্দের সেবা আছে ব্রজধামে। কত বনে ছোটাছুটি, বনে খাই লোটাপুটি, সেই দিন কবে হবে মোর। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পায়ের নূপুর, নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো। তা আসলে ভক্ত তারা ব্রজধাম চায়, তারা বৈকুণ্ঠ চায় না, লক্ষ্মীপতিও তো চায় না। যেমন রাসলীলায় ভগবান অদৃশ্য হলেন, আর রাধারানী গোপীরা সব কৃষ্ণকে খুঁজছে। এক জায়গায় কৃষ্ণ চতুর্ভুজ মূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছেন, গোপীরা হাত জোড় করে বলে, আপনারা কি আমাদের কৃষ্ণকে দেখেছেন? বলছে না। তখন সেখান থেকে চলে গেছে।
রাধারানী যখন এসেছেন, কৃষ্ণ ছল চাতুরি করে তিনি বিষ্ণুরূপ ধারণ করে থাকতে পারল না, কৃষ্ণই প্রকট হয়ে গেল। রাধারানী আত্মপ্রেম, এই প্রেমে যেমন বেশি গরম হলে তাড়াতাড়ি মাখনটা গলে যায়, তো রাধারানীর প্রেম খুব প্রখর। রাধারানী যখন এসেছেন তখন কৃষ্ণ তার ছল চাতুরি করে যে বিষ্ণুরূপ ধারণ করেছিল সেটা খসে পড়ে গেছে, সে আর ধরে রাখতে পারেনি, কৃষ্ণ রূপ বেরোয় এসছে। এবার রাধারানী গোপীদের ডাকছে, গোপীগণ তোমরা আসো আসো, আমি কৃষ্ণকে ধরে ফেলেছি। বলছে না না, ওখানে যাব না, ওখানে বিষ্ণু। দেখুন, বিষ্ণুর প্রতিও আসক্ত নেই ব্রজগোপীদের। এটা হচ্ছে এই শ্লোকের বিশেষত্ব, যে শুধু রাধা কৃষ্ণ গোলক বৃন্দাবন এই মাত্র চাই। ব্রজধাম বাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুষ